সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। অনেকদিন ধরে তোমাদের বিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকায় তোমাদের জন্য সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। অনলাইন ক্লাস আমার ঘরে আমার স্কুল। আজকে তোমাদের আমি যে বিষয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর বীজগণিতিক রাশির গুণ। বীজগণিতিক রাশির গুণ কীভাবে করতে হয় আলোচনা করব। বীজগণিতিক রাশির গুণ তিন ধরনের হতে পারে। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী দ্বারা গুণ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এই গুণের নিয়মগুলো তুমি আজকে শিখতে পারবা যদি আমাদের এই ক্লাসটা দেখো। এখানে আমি একটা অঙ্ক করছি, দেখো রাইজ এ বি ইন্টু 4ac। মানে গুণের এখানে এই যে গুণটা, এটার গুণটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। গুণের নিয়ম অনুযায়ী সাংখ্যিক সহগগুলোকে প্রথমে গুণ করতে হবে। সাংখ্যিক সহগ বলতে সংখ্যাগুলোকে গুণের নিয়ম অনুযায়ী গুণ করতে হবে, তারপর একজাতীয় রাশিগুলোকে গুণ করতে হবে। তাহলে এখানে আমার রাইজ এ বি ইন্টু 4ac, তাহলে 3 ইন্টু 4 ইন্টু এ এবং এ কিউব একজাতীয় রাশি, বি অন্য রাশি, তাহলে 3 4 12 ইন্টু এ কিউব। এবং বীজগণিতিক রাশি সূচকের নিয়ম অনুযায়ী, সূচক বিধি অনুযায়ী গুণ করতে হবে অন্য রাশিগুলোকে। যেখানে সংখ্যা নাই সেক্ষেত্রে, যেমন এ পাওয়ার 1 আর এ পাওয়ার এখানে 3, তাহলে আমাদের সূচক বিধি অনুযায়ী কি হয়, বীজগণিতিক গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে আমার 3 আর 1 কত 4 আর বি 1, তাহলে 3 4 12 এ 4 বি, এভাবে করতে হবে। তাহলে এখানে এই যে বীজগণিতিক রাশির একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে তোমাদেরকে প্রথমে সাংখ্যিক যে সহগগুলো আছে সহগগুলোকে গুণের নিয়ম অনুযায়ী গুণ করতে হবে। তারপর অন্য যে রাশিগুলো আছে তাদের কে সূচক বিধি অনুযায়ী গুণ করতে হবে, তারপর এভাবে গুণ করতে হবে। এখানে আরেকটা লেখা 5xy ইন্টু 6az। এখানে অঙ্কটা হচ্ছে, এখানেও একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে একপদী রাশিকে একপদী দ্বারা গুণ করতে হলে এখানে তোমার সাংখ্যিক যে সংখ্যাগুলোকে তোমার গুণের নিয়মে গুণ করতে হবে। আর আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে একজাতীয় রাশি গুণ করলে সবসময় তোমার একজাতীয় রাশির গুণ এর গুণফল সবসময় প্লাস চিহ্নযুক্ত হবে, এবং বিপরীত চিহ্নযুক্ত যে রাশিগুলো গুণ করবা সেগুলো হবে মাইনাস চিহ্নযুক্ত। অর্থাৎ একজাতীয় রাশির গুণ সবসময় তোমার প্লাস চিহ্নযুক্ত এবং বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণ মাইনাস চিহ্নযুক্ত। তাহলে এখানে আমার 5 ইন্টু 6 সাংখ্যিক সহগ, এক্স আলাদা একটি রাশি, ওয়াই আলাদা একটি রাশি, এ একটি আলাদা রাশি, জেড একটি আলাদা রাশি। তাহলে আমার গুণ করলে আসতেছে 530 এক্স ওয়াই এ জেড। তাহলে এই গেল একপদী রাশি। তাহলে নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারছো যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে গুণ করতে হবে। নিচে আর একটা অঙ্ক আমি দেখাবো তোমাদেরকে, x² + 1 ইন্টু x² - 1, অর্থাৎ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। বহুপদী অর্থাৎ একের অধিক পদ যুক্ত বীজগণিতিক রাশি। তাহলে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হবে, বহুপদী রাশি কাকে বলে, অর্থাৎ যে সকল রাশির পদ একের অধিক, যেমন এখানে এর আগে আমি দুইটা তোমাদের অঙ্ক করাইছি, 3ab ইন্টু 4ac। এখানে এখানে এটাও এক পদ, এটাও এক পদ, অর্থাৎ একপদী রাশিকে একপদী দ্বারা গুণ। এখানেও একপদী রাশিকে কিভাবে একপদী রাশি দ্বারা গুণ করতে হয় সেটা দেখানো হয়েছে। পরবর্তী যে অঙ্কটা আমি দেখাচ্ছি তোমাদের, যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা, অর্থাৎ বহুপদী রাশি বলতে বোঝানো হবে যে সকল রাশির পদের সংখ্যা একের অধিক, ওই সকল রাশিকেই তোমার বহুপদী পদ বলে। তাহলে x² + 1 ইন্টু x² - 1। তাহলে বীজগণিতিক নিয়ম অনুযায়ী যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলোকে তোমার বীজগণিতিক নিয়ম অনুযায়ী গুণ করতে হবে। সংখ্যা না থাকলে একজাতীয় রাশিগুলোকে এভাবে গুণ করতে হবে। তাহলে x² ইন্টু x² - x² ইন্টু 1
1 ইনটু x স্কয়ার মাইনাস 1 ইনটু 1। তাহলে এখানে x স্কয়ার আমরা বীজগণিতিক যে সূচক বিধি হতে এটাকে গুণ করি সূচক বিধি, অর্থাৎ সূচক বীজগণিতিক রাশিতে একজাতীয় রাশি যদি গুণ করা হয় তাহলে সূচকগুলো যোগ হবে। তাহলে 2 এর 2 4 x টু দি পাওয়ার 4, এখানে মাইনাস x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 ইনটু 1 1। তাহলে x স্কয়ার এখানে এটা প্লাস চিহ্ন যুক্ত এখানে মাইনাস চিহ্ন যুক্ত কাটাকাটি করলে আমার থাকে x4 মাইনাস 1। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি নিশ্চয়ই আমার এই ক্লাস আজকে তোমরা বাসায় দেখবা, মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবা কিছুটা হলেও যে বীজগণিতিক রাশি গুণ কিভাবে করতে হয় এবং একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ কিভাবে করতে হয়, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয়, আবার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা অবশ্যই তোমরা এখান থেকে শিখতে পারবা। তোমাদের বাড়ির কাজ থাকবে শিক্ষার্থীরা, আমাদের 4.1-এর তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়িতে এই অঙ্কগুলো চেষ্টা করবা। বাড়ির কাছে থাকবে এই তিনটি অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবা। 2x plus 5y into 5xy 5x square minus 4xy into 9x square y square 8a square b minus 2bq। তাহলে এই রাশিগুলোকে তোমরা বাসায় গুণ করবা যে কিভাবে গুণ করতে হয়। ধন্যবাদ তোমাদেরকে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো অধ্যায়ের আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।